তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের ইংরেজি প্রথম পত্র অর্ধবার্ষিক পরীক্ষা 2026 প্রশ্ন এবং ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। এই বিষয়টা তোমাদের জন্য খুবই জরুরি, তোমাদেরকে A to Z দাগিয়ে দেবো, তাই সম্পূর্ণ বিষয়টা তুমি অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখবে। তোমাদের তো সিন প্যাসেজ আসে প্রথমে, তো সিন প্যাসেজের ক্ষেত্রে তোমার লেসন 2 এর A1টা ভালো করে পড়বে, লেসন 2 এর A3 নাম্বার প্যাসেজটা ভালো করে পড়বে, লেসন 3 এর A প্যাসেজ এবং লেসন 4 এর A, এই চারটা প্যাসেজ খুব ভালো করে পড়বে। সেই সাথে তোমাদের লেসন 5 এর B যদি তোমাদের স্কুলের সিলেবাসে থেকে থাকে তোমরা অবশ্যই এই প্যাসেজটাও খুব ভালো করে পড়ে ফেলবে। এরপর তোমাদের আনসিন প্যাসেজ রয়েছে। আনসিন প্যাসেজের ক্ষেত্রে তোমার জয়নুল আবেদিন, দ্য নোবেল প্রাইজ, মাদার তেরেসা, আলবার্ট আইনস্টাইন, এই চারটা আনসিন প্যাসেজ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ অর্ধবার্ষিক পরীক্ষায় এখান থেকে সচরাচর প্রশ্ন হয়ে থাকে। সেই সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্যাসেজটা রয়েছে আনসিন, এটাও একটু ভালো করে পড়ে ফেলবে। প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমরা কী করবে, প্যারাগ্রাফের জন্য তোমরা ট্রাফিক জ্যাম, ফার্স্ট ডে অ্যাট স্কুল, ইয়োর স্কুল, অ্যাবাউট ইয়োর কান্ট্রি, এই চারটা প্যারাগ্রাফ খুব ভালো করে পড়বে। সেই সাথে ন্যাশনাল ফ্ল্যাগের তোমাদের যেটা রয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ প্যারাগ্রাফটাও খুব ভালো করে পড়ে ফেলো। এরপরে তোমাদের স্টোরি রয়েছে, কমপ্লিটিং স্টোরি, তোমাদের নো বডি বিলিভস এ লায়ার, অর্থাৎ যে মিথ্যাবাদী রাখালের যে গল্পটা রয়েছে সেই গল্পটা তোমরা অবশ্যই এটা ভালো করে পড়বে। ইউনিটি ইজ স্ট্রেংথ, এই গল্পটা ভালো করে পড়বে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, অর্থাৎ খরগোশ এবং কচ্ছপের যে গল্পটা রয়েছে এইটা একটু ভালো করে পড়ে ফেলবে। এরপরে রয়েছে অ্যান্ট অ্যান্ড ডাভ, অর্থাৎ পিঁপড়া এবং ঘুঘুর যে গল্পটা রয়েছে, এবং গ্রাফস অল লস অল, এইটা একটু ভালো করে পড়বে। এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের ডায়লগ আসে, তো ডায়লগের ক্ষেত্রে তুমি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, বেনিফিট অফ আর্লি রাইজিং, ডক্টর অ্যান্ড পেশেন্ট এবং ট্রি প্লান্টেশন, এই চারটা ডায়লগ খুবই গুরুত্বপূর্ণ, কারণ সচরাচর তোমাদের ষষ্ঠ শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষায় এই প্রশ্নগুলো এখান থেকে বেশি প্রশ্ন, অর্থাৎ তোমাদের বেশি ডায়লগ আসে। আর সেই সাথে তুমি আরেকটা ডায়লগ পড়তে পারো, বুকশপ এবং কাস্টমার, অর্থাৎ কাস্টমার এবং বই বিক্রেতার যে কথোপকথন রয়েছে এইটার ডায়লগটা একটু দেখবে। তোমাদের ইংরেজি প্রথম পত্র প্রশ্নে পার্ট এতে তোমাদের 7টা MCQ থাকবে 7 মার্কের। তারপর তোমাদের একটা ওই প্যাসেজ থেকে তোমাদের কোশ্চিন থাকবে 5টা কোশ্চিন, তোমাদের 2 মার্ক করে 10 মার্ক থাকবে। একটা গ্যাপ ফিলিং থাকবে, অর্থাৎ শূন্যস্থান থাকবে 5 মার্কে। ভোকাবুলারি থাকবে সিনোনিম এবং অ্যান্টোনিম লেখা, যেটা তোমাদের 5 মার্ক রয়েছে। ইনফরমেশন ট্রান্সফার থাকবে। আনসিন প্যাসেজ থেকে তোমাদের একটা টেবিল থাকবে, সেটা তোমাদেরকে লিখতে হবে। এবার তোমাদের ট্রু ফলস রয়েছে 5 মার্ক, ভালো করে পড়বে। রাইটিং সামারি, একটা সামারি তোমাদের থাকবে। ম্যাচিং থাকবে, অর্থাৎ তোমাদের টেবিল থাকবে, এই টেবিলে 5 মার্ক এবং রিয়ারেঞ্জে 8 মার্ক থাকবে। তোমাদের অ্যান্সারিং কোশ্চিন ফ্রম পয়েমস, কবিতা থেকে তোমাদের প্রশ্ন থাকবে। তারপরে তোমাদের পার্ট বিতে থাকবে কমপ্লিটিং হিস্ট্রি 10 মার্কের, রাইটিং প্যারাগ্রাফ 10 মার্ক যেটা 120 ওয়ার্ডের, এবং ডায়লগ যেটা রয়েছে এটা তোমাদের 10 মার্কের থাকবে। তো তোমাদের নিয়মিত প্রতিটা সাবজেক্টের নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে অবশ্যই দেবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। আর তোমাদের কার কি পরীক্ষা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। তোমাদের নিয়মিত ফ্রি শিটগুলো পেয়ে যাবে এবং সাজেশনগুলো পেয়ে যাবে। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।